হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান। ওয়েলকাম ইউ টু ম্যাথড বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 6 এর নিজে করি 21.2 এর প্রত্যেকটা অঙ্ক ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। নিজে করি 21.2 এর প্রথম অঙ্কটা কি বলছে দেখো, নিচের সংখ্যাগুলি সমানুপাতে আছে কিনা দেখি। ঠিক আছে, আর সবথেকে প্রথম আমাদের সংখ্যা চারটে কি দিয়েছে? 13, 52, 30 আর 120। ঠিক আছে, তাহলে এই যে চারটি সংখ্যা, এই চারটি সংখ্যার সমানুপাতে আছে কিনা আমাদেরকে যাচাই করে দেখতে হবে। সবথেকে প্রথমে আমরা কি করব, এই যে চারটি সংখ্যার মধ্যে প্রথম যে সংখ্যাটা অর্থাৎ 13, এটা হয়ে যাবে আমাদের প্রথম পদ। দ্বিতীয় সংখ্যা 52 হয়ে যাবে আমাদের দ্বিতীয় পদ। তৃতীয় সংখ্যা 30 হয়ে যাবে আমাদের তৃতীয় পদ, এবং সবথেকে শেষে চতুর্থ সংখ্যা অর্থাৎ 120টা হয়ে যাবে আমাদের চতুর্থ পদ। ঠিক আছে, এবার যদি চারটি পদ বা চারটি সংখ্যা যদি সমানুপাতে থাকে, তাহলে প্রথম পদ গণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ হবে। অর্থাৎ প্রথম পদ আর চতুর্থ পদের গুণফল দ্বিতীয় পদ আর তৃতীয় পদের গুণফলের সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখেছি দেখো, সেটাই লিখে নিয়েছি যে সমানুপাতে থাকলে প্রথম পদ গণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ। এবার আমরা কি করব, বাম পক্ষ ডান পক্ষ করে হিসেব করে দেখবো যে দুই দিকের গুণফলটা সমান হচ্ছে কিনা, বাম পক্ষ ডান পক্ষের। ঠিক আছে, তো আমরা এখানে লিখবো বাম পক্ষ। ঠিক আছে, আর বাম পক্ষে প্রথম পদ গণিত চতুর্থ পদ। তাহলে প্রথম পদ কত আছে? 13, আর চতুর্থ পদ কত আছে? 120। তাহলে 13 গণিত 120। ঠিক আছে, তাহলে 13 আর 120 গুণ করলে কত হয়? এখানে গুণ করে নিচ্ছি। 120 গণিত 13, 0, 6, 3, 0, 2, 1। ঠিক আছে, 0, 6, 5, 1, 1560। তাহলে সমান কত হচ্ছে? 1560। তাহলে প্রথম পদ আর চতুর্থ পদের গুণফল কত হচ্ছে? 1560। এবার আমরা কি করব, দ্বিতীয় পদ আর তৃতীয় পদের গুণফল করব। ঠিক আছে, তাহলে সেটা কি হয়ে যাবে? ডান পক্ষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডান পক্ষ কি হচ্ছে? দ্বিতীয় পদ আর তৃতীয় পদের গুণফল। তাহলে দ্বিতীয় পদ কত? 52 গণিত তৃতীয় পদ কত? 30। তাহলে 52 আর 30-এর গুণফল 1560 আসছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। যদি আসে তাহলে এই চারটি সংখ্যা সমানুপাতে আছে, আর যদি না আসে তাহলে চারটি সংখ্যা সমানুপাতে নেই। ঠিক আছে, তাহলে 52 আর 30 গুণ হবে 0, 3 দুগুণে 6, 3 পাঁচে 15, 0, 6, 5, 1। ঠিক আছে, দেখো চলে এলো 1560। তাহলে 1560। তাহলে বাম পক্ষের যা রেজাল্ট এলো আর ডান পক্ষের যা রেজাল্ট এলো সে দুটো সমান। অর্থাৎ প্রথম পদ গণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ। তাহলে আমরা এখানে লিখবো যেহেতু, এই যে উল্টো অতএবটাকে যেহেতু বলা হয়, যেহেতু বামপক্ষ সমান ডান পক্ষ। ঠিক আছে, যেহেতু বামপক্ষ সমান ডান পক্ষ, তাই যেহেতু বামপক্ষ সমান ডান পক্ষ তাই 13, 52, 30 এবং লাস্টের সংখ্যাটা আমাদের কি আছে? 120 এবং 120। ঠিক আছে, সমানুপাতি। ঠিক আছে, আর এটা হয়ে যাবে আমাদের উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পারলে। তাও আরেকবার বলে দিচ্ছি, এখানে আমাদের চারটি সংখ্যা দিয়েছে 13, 52, 30 আর 120। যেখানে আমরা 13টাকে প্রথম পদ ধরে নিয়েছি, 52টাকে দ্বিতীয় পদ ধরে নিয়েছি, 30টাকে তৃতীয় পদ ধরে নিয়েছি এবং চতুর্থ পদ হিসেবে 120কে নিয়েছি। যেমন ভাবে সংখ্যার অর্ডার থাকবে সেরকম ভাবে আমরা ধরে নেব। ঠিক আছে, যেহেতু 13টা প্রথমে আছে সেই জন্য প্রথম পদ, যেহেতু 52টা দ্বিতীয় স্থানে আছে সেই জন্য দ্বিতীয় পদ, যেহেতু 30টা তৃতীয় স্থানে আছে ওই জন্য তৃতীয় পদ, এবং যেহেতু 120 সংখ্যাটা চতুর্থ স্থানে আছে সেই জন্য চতুর্থ পদ। ঠিক আছে, যেমন ভাবে থাকবে সেরকম ভাবে আমরা ধরে নেব, আমরা নিজে থেকে কিছু করব না। যদি সমানুপাতে থাকে এই চারটি সংখ্যা, তাহলে প্রথম পদ গণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ হবে। সেটাই আমরা করেছি বামপক্ষ ডান পক্ষ করে। প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করেছি, কত পেয়েছি? 1560। আবার এদিকে ডান পক্ষে দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ করেছি, সেখানেও কিন্তু আমরা গুণফল 1560 পেয়েছি। অর্থাৎ প্রথম পদ আর চতুর্থ পদের গুণফল যা, দ্বিতীয় পদ আর তৃতীয় পদের গুণফলও কিন্তু তাই। তাহলে আমরা বলতে পারি যেহেতু বামপক্ষ সমান ডান পক্ষ, তাই 13, 52, 30 এবং 120 সমানুপাতি, আর এটাই আমাদের উত্তর। এরপর বিয়ের দাগের চারটি সংখ্যা কি আছে দেখো, 22, 11, 72 আর 36। তাহলে আমরা প্রথম পদ কি হবে আমাদের? 22, দ্বিতীয় পদ হবে 11, তৃতীয় পদ হবে 72 এবং চতুর্থ পদ হবে 36। ঠিক আছে,
তাহলে এবার আমরা কি করব, সমানুপাতে যদি এই চারটি সংখ্যা থাকে তাহলে তার কি হবে, প্রথম পদ গণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ হবে। ঠিক আছে, তো এখানে আমরা বাম পক্ষ আর ডান পক্ষ লিখবো, বাম পক্ষ আর এদিকে ডান পক্ষ। ঠিক আছে, আর প্রথম পদ কত 22 গণিত চতুর্থ পদ কত 36। ঠিক আছে, তাহলে 36 আর 22 গুণ করে কত হচ্ছে সেটা আমরা বের করবো এখানে, 22 আর 36। ঠিক আছে, 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 দুগুণে 12, 1 13, 3 দুগুণে 6, 2 আর 3 9, 6 আর 1 7, 792 হচ্ছে। 22 আর 36 গুণ করে কত পাচ্ছি, 792। আর ডান পক্ষে দ্বিতীয় পদ আর তৃতীয় পদ গুণ করে কত পাচ্ছি এখানে দেখে নেব। দ্বিতীয় পদ কত আছে 11 আর তৃতীয় পদ আছে 72। তাহলে 11 গণিত কত 72। 72 আর 11 গুণ করে কত হচ্ছে 72, 11, 72, 72, 2 7 আর 2 9, 7, তাহলে 792। তাহলে দেখো বিয়ের ক্ষেত্রেও কিন্তু এই চারটি সংখ্যার প্রথম পদ আর চতুর্থ পদের গুণফল যা, দ্বিতীয় পদ আর তৃতীয় পদের গুণফলও কিন্তু তাই আসছে। তো সেই জন্য আমরা এখানে বলতে পারি যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ, তাই 22, 11, 72 এবং 36 সমানুপাতে। ঠিক আছে, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। আশা করি অঙ্কটা বোঝা গেল। এরপর সিয়ের দাগের অঙ্কটা কি দিয়েছে দেখো, 45, 27, 15, 25, অর্থাৎ এই চারটি সংখ্যা সমানুপাতিক কিনা আমাদেরকে দেখতে হবে। তোমাদের প্রথম পদ এখানে কি হয়ে যাবে 45 হয়ে যাবে, দ্বিতীয় পদ কি হবে 27, তৃতীয় পদ হবে 15 এবং চতুর্থ পদ হবে 25। যদি সমানুপাতে থাকে তাহলে প্রথম পদ গণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ হবে। এবার আমরা এখানে বাম পক্ষ লিখে নেব, বাম পক্ষ। ঠিক আছে, তাহলে বাম পক্ষে কি হবে, প্রথম পদ গণিত চতুর্থ পদ, প্রথম পদ কত 45 গণিত চতুর্থ পদ কত 25। তাহলে 45 আর 25 গুণ করে কত আসছে 45, 25, 5 5 25, 5 হাতে 2। ঠিক আছে, 5 4 20 আর 2 22 গণিত 45 দুগুণে কত হয় 90, 5 2 9 আর 2 11, 1125। তাহলে বাম পক্ষ আমাদের কত আসছে 1125। এবার ডান পক্ষ কত আসছে সেটা দেখবো আমরা। তাহলে ডান পক্ষ কি হবে, দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ, দ্বিতীয় পদ কত 27 আর তৃতীয় পদ কত 15। তাহলে 27 গণিত 15। ঠিক আছে, তাহলে 27 আর 15 গুণ করে কত আসছে 27 আর 15 গুণ করে আমাদের কত পাচ্ছি আমরা, 5 7 35, 5 হাতে 3, 5 দুগুণে 10 আর 3 13, ক্রস 7 1 7, 2 1 2, 5 7 আর 3 10 0 হাতে 1, 2 আর 1 3। ঠিক আছে, 2 আর 1 3 আর 1 4, সরি। ঠিক আছে, 5 7 আর 3 10 0 হাতে 1, 2 আর 1 3 আর 1 4 সমান কত পাচ্ছি আমরা 405। তাহলে 27 আর 15 গুণ করে কত আসছে 405। আর আমাদের বাম পক্ষে কত এসছে 1125 আর ডান পক্ষে আসছে 405। তাহলে আমরা এখানে কি লিখবো, যেহেতু বাম পক্ষ নট ইজ ইকুয়াল টু ডান পক্ষ, তাই 45, 27, 15 এবং 25 সমানুপাতি নয়। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, এরপর ডি এর দাগের অঙ্কটা কি আছে, 18, 20, 27 আর 30। তাহলে এই চারটি সংখ্যা সমানুপাতিক কিনা আমাদেরকে দেখতে হবে। আমাদের প্রথম পদ 18, দ্বিতীয় পদ 20, তৃতীয় পদ 27 এবং চতুর্থ পদ 30। সমানুপাতে থাকতে গেলে কি হবে, প্রথম পদ গণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ। এবার আমরা কি করব, বাম পক্ষ ডান পক্ষ। তাহলে বাম পক্ষ আর এদিকে ডান পক্ষ। ঠিক আছে, বাম পক্ষে প্রথম পদ গণিত চতুর্থ পদ, প্রথম পদ কি 18 এবং চতুর্থ পদ কি 30।
তাহলে 18 গণিত 30। 3 18 কত হয়? 3 18 54, আর একটা শূন্য বেড়ে যাবে, অর্থাৎ 540। আর ডান পক্ষ কি হবে? দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ, অর্থাৎ 20 দ্বিতীয় পদ, আর তৃতীয় পদ হচ্ছে 27। ঠিক আছে, 27 দুগুণে 54 আর একটা শূন্য, অর্থাৎ উভয় পক্ষে আমাদের কি আসছে? উত্তর 540। তাহলে উভয় পক্ষে যদি গুণফল 540 হয়, তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ হবে, অর্থাৎ প্রথম পদ আর চতুর্থ পদের গুণফল যা হবে, তৃতীয় পদ আর তৃতীয় পদের গুণফলও তাই হবে। কার ক্ষেত্রে? 18 20 27 এবং 30-এর ক্ষেত্রে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি, যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ, তাই 18, 20, 27 এবং 30 সমানুপাতি। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর এর দেখে চারটে সংখ্যা কি দিয়েছে দেখো, 11, 22, 36 আর 72। অর্থাৎ এই চারটি সংখ্যা সমানুপাতি কিনা আমাদেরকে দেখতে হবে। তো আমাদের প্রথম পদ কি হয়ে যাবে? 11, দ্বিতীয় পদ হয়ে যাবে 22, তৃতীয় পদ হয়ে যাবে 36 এবং চতুর্থ পদ হয়ে যাবে 72। তো এই চারটি সংখ্যা যদি সমানুপাতে থাকে, তাহলে প্রথম পদ গণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ হবে। সেক্ষেত্রে বাম পক্ষ সমান আমাদের কি হবে? বাম পক্ষ সমান হবে আমাদের প্রথম পদ গণিত চতুর্থ পদ, অর্থাৎ 11 গণিত 72। 11 গণিত 72। তাহলে 11 আর 72 গুণ করলে কত হয়? 72 ক্রস 72। ঠিক আছে, 2 7 2 9 7, 792। এবার ডান পক্ষ, অর্থাৎ দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ। তাহলে দ্বিতীয় পদ কত আছে? 22, আর তৃতীয় পদ আছে 36। তাহলে 22 গণিত 36 সমান কি হবে? এখানে দেখো 36 দুগুণে কত হয়? 72। তাহলে 72 72 যোগ করলে 792। তাহলে এখানেও গুণফল কত আসছে? 792। অর্থাৎ 11 আর 72 গুণ করে যা পাচ্ছি আমরা 792, 22 আর 36 গুণ করেও কিন্তু সেই একই গুণফল আমরা পাচ্ছি। অর্থাৎ 11, 22, 36 এবং 72-এর ক্ষেত্রে প্রথম পদ গণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ, অর্থাৎ 11, 22, 36 এবং 72 সমানুপাতি। তো আমরা এখানে লিখব, যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ, তাই 11, 22, 36 এবং 72 সমানুপাতি। এটা হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, নিজে করি 21.2-এর 2 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, নিচের সম্পর্কগুলি সত্য না মিথ্যা। প্রথম অঙ্কটা আমাদের কি দিয়েছে? 4.5 লিটার ইস টু 13.5 লিটার ডবল ইস টু 4 কেজি ইস টু 12 কেজি। অর্থাৎ এই যে সম্পর্কটা, এটা একটা সমানুপাতের সম্পর্ক। ঠিক আছে, যদি এই রিলেশনটা সত্যি হয়, তাহলে এর প্রথম পদ বা দ্বিতীয় পদ যা হবে, তৃতীয় পদ বা চতুর্থ পদও কিন্তু সেম একই হবে। সেক্ষেত্রে আমরা বাম পক্ষ ডান পক্ষ লিখব। তাহলে বাম পক্ষে প্রথম পদ বাই দ্বিতীয় পদ। তো এখানে দেখো প্রথম পদ কি আছে? 4.5 লিটার। তাহলে 4.5 লিটার, সংক্ষেপে লিখছি লিটার, বাই দ্বিতীয় পদ কি আছে? 13.5 লিটার। তাহলে 13.5 এখানেও সংক্ষেপে লিটার। তো ভগ্নাংশে লবে আর হরে দেখো সেম একক যদি থাকে, তাহলে এককগুলো এলিমিনেট হয়ে যায়। তাহলে সমান আমরা কি পাবো? 4.5 বাই 13.5। তো এখানে দেখো দুটোই দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, তো দশমিক ভগ্নাংশে দেখো দশমিকের পরে দুটো সংখ্যারই কিন্তু ডান দিকে একটাই সংখ্যা আছে। তো যখন এইরকম কেস হবে, তখন এই দশমিকটাও এলিমিনেট হয়ে যাবে। তাহলে সমান আমরা কি পাবো? 45 বাই 135। ঠিক আছে, এবার যদি আমরা 45 আর 135-কে 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 9 45, 5 দুগুণে 10, 5 7 35। তাহলে 5 7 35-এর 5 হাতে 3, 5 দুগুণে 10 আর 3 13। ঠিক আছে, এবার 9/27 পেলাম। এবার
এটা যদি আমরা 9 দিয়ে আবার কাটাকাটি করি তাহলে 9 কে 9, 3 9 27। তো আমরা এখানে কি পাচ্ছি সমান 1/3। 45 এখানেও কেটে দিই এটা, 5 দিয়ে 5 9 45, 5 27 135। তাহলে এখানে 9/27 পেলাম। আবার 9 দিয়ে কাটাকাটি করে আমরা কত পাচ্ছি আলটিমেটলি 1/3। তাহলে বাম পক্ষে আমাদের কত আসছে 1/3। আর ডান পক্ষে কত আসবে এবার সেটাও আমাদেরকে দেখতে হবে। ডান পক্ষ কি আছে তৃতীয় পদ বাই চতুর্থ পদ। এরপর ডান পক্ষ সমান আমাদের কি হবে তৃতীয় পদ বাই চতুর্থ পদ। তাহলে তৃতীয় পদ কি 4 কেজি আর চতুর্থ পদ কি 12 কেজি। তাহলে ডান পক্ষ সমান 4 কেজি বাই 12 কেজি। ঠিক আছে, এখানে দেখো কেজিটা এলিমিনেট হয়ে যাবে, সমান কি থাকবে 4/12। এবার যদি আমরা উপর নিচে 4 দিয়ে কাটাকাটি করি 4 1 4, 4 3 12 সমান কত আসছে 1/3। তাহলে এর দেখো বাম পক্ষে কত এসেছিল 1/3, ডান পক্ষে এর আসছে 1/3, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। তো এখানে আমরা লিখবো যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ তাই সম্পর্কটি কি হবে সত্য না মিথ্যা? নিশ্চয়ই সত্য হবে। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, এ নাম্বার অঙ্কটা আরেকবার বলে দিচ্ছি, দেখো এখানে কি বলছে 4.5 লিটার ইস্টু 13.5 লিটার ডবল ইস্টু 4 কেজি ইস্টু 12 কেজি। ঠিক আছে, তো এই রিলেশনটা সত্য না মিথ্যা সেটা আমাদেরকে যাচাই করে দেখতে হবে। তো যদি সত্য সমানুপাতি হয় তাহলে এর প্রথম পদ বাই দ্বিতীয় পদ যা হবে তৃতীয় পদ বাই চতুর্থ পদও তাই হবে। তো সেটা আমরা লিখেছি এখানে। দিয়ে আমরা এখানে বাম পক্ষ ডান পক্ষ করে নিয়েছি, ডান পক্ষে প্রথম পদ বাই দ্বিতীয় পদ বের করেছি, সমান কি 4.5 বাই 13.5 কাটাকাটি করে কত পেয়েছি 1/3। সিমিলারলি ডান পক্ষতে আমরা তৃতীয় পদ বাই চতুর্থ পদ নিয়েছি, তৃতীয় পদ কি আছে 4 কেজি আর চতুর্থ পদ আছে 12 কেজি। 4 কেজি বাই 12 কেজি করেছি, কাটাকাটি করে কত পেয়েছি 1/3। দেখো এখানে প্রথম পদ বাই দ্বিতীয় পদ যা হচ্ছে তৃতীয় পদ বাই চতুর্থ পদও কিন্তু তাই হচ্ছে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ হচ্ছে। সেই জন্য আমরা এখানে লিখেছি যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ তাই সম্পর্কটি সত্য, আর এটাই আমাদের উত্তর। এরপর বিয়ের দাগের অঙ্কটা কি দিয়েছে দেখো 12 কিমি ইস্টু 8 কিমি ডবল ইস্টু 1 ঘন্টা ইস্টু 40 মিনিট। এখানেও আমরা সমানুপাতি হওয়ার জন্য প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ লিখে নিয়েছি। এবার আমরা কি করব বাম পক্ষ আর ডান পক্ষ লিখবো। তাহলে বাম পক্ষ, ঠিক আছে, বাম পক্ষ কি হবে প্রথম পদ বাই দ্বিতীয় পদ, তাহলে 12 কিমি বাই 8 কিমি, 12 কিমি বাই 8 কিমি। ঠিক আছে, তো কিমি কিমি তো ক্যান্সেল হয়ে যাবে, সমান কি পাবো 12/8, 4 3 12, 4 2 8 সমান কত পাচ্ছি 3/2। এবার আমরা ডান পক্ষটা দেখব। ডান পক্ষে কি হবে তৃতীয় পদ বাই চতুর্থ পদ, অর্থাৎ 1 ঘন্টা বাই 40 মিনিট। তাহলে 1 ঘন্টা বাই 40 মিনিট, 40 মিনিট। ঠিক আছে, তো 1 ঘন্টা বাই 40 মিনিট। এবার আমরা এই যে এখানে দেখো 1 ঘন্টাটাও সময়ের পরিমাপ, 40 মিনিটটাও কিন্তু সময়ের পরিমাপ। যে যখন আমরা অনুপাত হিসেবে দেখব তখন কিন্তু এই দুটো একক সমান হতে হবে। তাহলে আমাদের কি কি করতে হবে এখানে ঘন্টাটাকে মিনিটে নিয়ে যেতে হবে। তো আমরা সবাই জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, তো সেটাই লিখবো 1 ঘন্টার জায়গায় আমরা লিখবো 60 মিনিট। ঠিক আছে, মিনিটটা 60 মিনিট বাই 40 মিনিট তো আছে এখানে 40 মিনিট। দেখো মিনিট মিনিট এলিমিনেট হয়ে যাবে, সমান কি পাবো আমরা 60/40 সমান 6/4 সমান কত হবে 3/2। এখানে দেখো বাম পক্ষে আমাদের কত আসছিল 3/2, ডান পক্ষেও আসছে আমাদের 3/2। তো বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে লিখবো যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ তাই সম্পর্কটি সম্পর্কটি সত্য, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, এরপর সি এর দাগের অঙ্কটা কি দিয়েছে দেখো 20 জন ইস্টু 45 জন ডবল ইস্টু 180 টাকা ইস্টু 270 টাকা। সমানুপাতি হওয়ার জন্য প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ হবে। তো আমরা এখানে বাম পক্ষ ডান পক্ষ লিখে নেবো। বাম পক্ষ, তো বাম পক্ষে কি হবে 20 জন বাই 40 জন 45 জন সরি। প্রথম পদ আছে 20 জন
বাই দ্বিতীয় পদ কত 45 জন, এককটা তো এলিমিনেট হয়ে যাবে, সমান কি পাবো 20/45, 5 দিয়ে যদি কাটি 5 4 20, 5 9 45 সমান কত আসছে 4/9। এবার আমরা ডান পক্ষটা দেখব। ডান পক্ষে কি আছে তৃতীয় পদ বাই চতুর্থ পদ, তৃতীয় পদ এখানে কি আছে 180 আর চতুর্থ পদ 270, তো 180 টাকা বাই 270 টাকা সমান কি হবে 180/270, এককটা এলিমিনেট হয়ে যাচ্ছে, সমান কি হবে আমরা যদি শূন্যটা তুলে দিই তাহলে 18/27, 9 দিয়ে 9 দুগুণে 18, 3 9 27 সমান কত পাচ্ছি আমরা 2/3। তো এখানে দেখো আমরা কত পাচ্ছি বাম পক্ষে 4/9, ডান পক্ষে পাচ্ছি 2/3, তাহলে এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ হচ্ছে না, তাহলে আমরা এখানে লিখবো যেহেতু বাম পক্ষ নট ইজ ইকুয়াল টু ডান পক্ষ, তাই সম্পর্কটি মিথ্যা। ঠিক আছে, আর এটা হয়ে যাবে আমাদের উত্তর। এই যে চিহ্নটা তোমরা দেখছো সমান দিয়ে এভাবে কেটে দিচ্ছি, তার মানে কি এটা সমান নয়, নট ইজ ইকুয়াল টু। ঠিক আছে, এরপর ডি এর দাগের অঙ্কটা কি বলছে 15 মিটার ইজ টু 9 মিটার ডবল ইজ টু 35 টাকা ইজ টু 21 টাকা। ঠিক আছে, তো এখানে আমরা সমানুপাতি হওয়ার জন্য প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ দেখব। তো এখানে আমাদের বাম পক্ষ সমান কি হবে, বাম পক্ষটা লিখে নিলাম আগে। তো বাম পক্ষ সমান কি হবে প্রথম পদ বাই দ্বিতীয় পদ, অর্থাৎ 15 মিটার বাই 9 মিটার, তাহলে 15 মিটার বাই 9 মিটার, মিটার মিটার এলিমিনেট হয়ে যাবে, সমান কি পাবো 15/9, 3 দিয়ে 3 5 15, 3 3 9 সমান কত 5/3। আমাদের প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান কত আসছে 5/3। এবার আমরা ডান পক্ষ দেখব। ডান পক্ষে তৃতীয় পদ বাই চতুর্থ পদ, অর্থাৎ 35 টাকা বাই 21 টাকা, 35 টাকা বাই 21 টাকা, তাহলে 35 টাকা বাই 21 টাকা এলিমিনেট হয়ে যাবে এককগুলো, সমান কি হবে 35/21, 7 দিয়ে যদি কাটি 5 7 35, 3 7 21 সমান কত আসছে 5/3। আমাদের এখানে দেখো বাম পক্ষ আসছে 5/3, ডান পক্ষ আসছে 5/3, কার ক্ষেত্রে 15 মিটার ইজ টু 9 মিটার ডবল ইজ টু 35 টাকা ইজ টু 21 টাকার ক্ষেত্রে। অর্থাৎ এখানে যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ হচ্ছে, তাই আমরা এখানে লিখতে পারি যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ, তাই সম্পর্কটি সত্য, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, তো ক্লাস 6-এর নিজে করি 21.2 এখানে শেষ হলো, যেখানে আমরা নিজে করি 21.2 এর প্রত্যেকটা অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।